আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বুস্টার ফোল্ডারে ক্যাশের মধ্যে আমরা দেখছিলাম যে প্যাকেজ.পিএসপি নামক একটা ফাইল তৈরি হচ্ছে। এই বিষয় নিয়ে সম্ভবত এর আগে কথা বলেছিলাম, আমার খেয়াল নেই। তো এই ফাইলটি মূলত অটো জেনারেট হয়। এটি মূলত পারফরম্যান্স অপটিমাইজের জন্য ব্যবহার হয়। এটি থাকলে কি হয়, না থাকলে কি হয়, এটি বললে হয়তো বা বুঝতে পারবেন। যদি এটি থাকে তাহলে এই যে কম্পোজার, আমরা যে এই যে কম্পিউটার ডট জেসনে যে ফাইলগুলো রেখেছি সেটার সাথে বারবার মিলিয়ে মিলিয়ে খুঁজে বের করে আনে। তো সেই ক্ষেত্রে একটা স্পিডটা খুব কমে যায়। তো সেটা বাড়ানোর জন্য মূলত এটা আমরা ব্যবহার করি। আমরা এটা রিমুভ করার জন্য জাস্ট সিম্পলি আমরা যদি ব্যবহার করি অপটিমাইজ ক্লিয়ার বা ক্যাশ ক্লিয়ার, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন অলরেডি রিমুভ হয়ে গেছে। এটা যদি পুনরায় আমি আবার ক্যাশ করি, পুনরায় যদি আবার ক্যাশ করি, সরি টু সে ক্যাশ করি, তাহলে কিন্তু এটা আবার পুনরায় চলে আসবে। নতুন কোনো প্যাকেজ ইনস্টল বা আপডেট দিলে অবশ্যই এটি চালানো লাগে, কারণ যখন ক্যাশ থাকে তখন কিন্তু এই যেগুলো আছে এইগুলোর উপরে বেস করেই কিন্তু চলবে। অন্যগুলা ক্লাস নট ডিফাইন্ড দেখাবে যদি নতুন কোনো প্যাকেজ ইনস্টল করি এবং যদি এটা না চালাই। এটা হচ্ছে এই একটা সুবিধা অসুবিধা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, মেবি মনে আসতেছে না, এখন। আরেকটা বিষয় কি যেন ছিল। উফ, আচ্ছা, পারফরমেন্সের যে বিষয় ছিল এটা একটা ইস্যু ছিল। আরেকটা আরেকটা আচ্ছা, আরেকটা সুবিধার্থে বোঝার সুবিধাতে এইখানে যেগুলো থাকে সেগুলো এখানে থাকে। ও আচ্ছা, আরেকটা জিনিস, লারাভেলের হচ্ছে লাইব্রেরির ব্লেজ আমরা কোথায় যেন দেখেছিলাম যে আমাদের ব্লেজ ইনস্টল হয়ে আছে। হ্যাঁ, ব্লেজ ব্লেজ ও সরি, কম্পোজার ডট জেসনে গেলেই তো আমরা পাবো। কম্পোজার ডট জেসনে ব্লেজ এই যে ব্লেজ। হ্যাঁ, তো দেখেন লাইব্রেরি ইনস্টল দেওয়া আছে, আবার ব্লেজও ইনস্টল দেওয়া আছে। হ্যাঁ, তো ব্লেজ যদি আমরা বাদও দিই তাও কিন্তু আমাদের প্রজেক্ট পারফেক্টলি চলবে। কিন্তু ব্লেজ দিলে হবে কি, এটা একটা লাইব্রেরির একটা কম্পাইলার ইঞ্জিন বলতে পারেন। এটা থাকলে আরো দ্রুত ফাস্ট লোড হবে, ওয়েবসাইট লোড হবে। সেই ক্ষেত্রে মূলত এই ব্লেজটা ব্যবহার করা, যাতে আরো দ্রুত পারফরমেন্স পাওয়া যায়, ফাস্ট কাজ করে সেজন্য আর কি। হ্যাঁ, তাছাড়া এটা বাদ দিলেও কাজ করবে। আর এটা থাকলে এটা এক কথায় লাইব্রেরিকে বুস্ট করার জন্যই এই ব্লেজটা ব্যবহার হয়। এটা যখন আমরা কম্পাইলের বিভিন্ন ধরনের কম্পাইল যখন করে তখন ওইটার সাথে এটা সম্পর্কযুক্ত হয়ে তখন আমরা এটা নিয়ে হয়তো আরো ডিপ ডিটেলস দেখতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আজকে ব্লেজ নিয়ে আলোচনা করলাম আর এখানে ক্যাশ নিয়ে আলোচনা করলাম। আর এখানে আমরা একটা হেল্পার ফোল্ডার নিয়েছি। এই হেল্পার ফোল্ডারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের ডেভেলপমেন্টের নোটের ক্ষেত্রে আমরা ডেভেলপার নোট একটা নিয়েছিলাম। এই জিনিসগুলো আমরা এখানে না রেখে মূলত আমরা এই এই হেল্প ফাইলের মধ্যে রাখবো। হ্যাঁ, এর মধ্যে রাখবো যাতে আমাদের কোডগুলো সবকিছু গোছানো থাকে। আর কি ছিল জানো, এই যে অফিসিয়াল প্যাকেজ, এটা নিয়েও আমি কাজ করতেছিলাম, এটা নিয়েও আমি আলোচনা করব পরবর্তীতে। আর কি আছে, আর তেমন কিছু এখানে নাই। আচ্ছা, এখন আমরা এই যে বুটস্ট্র্যাপের মধ্যে তো এটা তো বুটস্ট্র্যাপের মধ্যে যেগুলো আছে এগুলো তো কম বেশি বুঝেছি। এখন এই যে অ্যাপের মধ্যে যেগুলো আছে এগুলো বুঝবো। এর মধ্যে কনফিগ প্যাকেজটা তো বললামই, সার্ভিস আর কনফিগ এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। পাশাপাশি অ্যাপ আর প্রোভাইডার্স ডট পিএসপি, এই কয়টা বিষয় নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন।